আমার গ্যালারিতে থাকা অনেক দিন আগের খুবই একটা স্পেশাল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। একদম বিকাল থেকে শুরু করছি, খুবই ছোট হবে ব্লগটা, তোমরা সবটা দেখে নিও। তো আজকের দিনটা কেন আমার জন্য এতটা স্পেশাল তাও বলছি, কারণ আজকে হলো আমার বরমশাইয়ের জন্মদিন। আর এই জন্মদিনের এই দিনটা আশা করি সবার জন্য খুবই একটা সুন্দর দিন হয়ে থাকে। তো এদিকে বান্ধবী আর আমি বিকালবেলা একটু বেরিয়েছি। আমার বান্ধবীর পরিবার একটা বিশেষ কারণে আগরতলায় এসেছিল, যেহেতু আজকে আমার বরের জন্মদিন, তার জন্য সবাইকে রেখে দিলাম। তো বান্ধবী কিছু কেনাকাটা করবে, তার জন্য বেরিয়েছি। আর বরের জন্য একটা উপহার হিসাবে গোলাপ ফুল নিলাম, আমার বান্ধবীও নিল। তো যেহেতু নিজে কোনো ইনকাম করি না, বরের টাকা দিয়ে আবার বরের জন্যই কোনো গিফট কিনবো, জিনিসটা আমার কাছে কেমন লাগে, তার জন্য উপহার হিসাবে ছোট্ট গোলাপটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে বলবে, গিফট তো গিফটই হয়, তাই না? তো জন্মদিন পালন করতে আশা করি কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই কিন্তু জন্মদিন পালন করা যায়, সব বয়সেই জন্মদিন পালন করা যায়, যেটা আমি মনে করি। আর দেখো এদিকে বাড়িতে চলে এসেছি, টুকিনাকি খাওয়া দাওয়াও করেছি দুই বান্ধবী মিলে। তো বাড়িতে তো কোনো রান্না টান্না করা হয়নি রাত্রিবেলার, তো এসে কিন্তু দুই বান্ধবী জটপট রান্না শুরু করে দিয়েছি। এদিকে দুই ধরনের মাংস হয়েছে, এদিকে ডাল, আর এদিকে চিকেন পকোড়া হচ্ছে, যে জিনিসটা আমাদের বাড়ির সব অনুষ্ঠানই করে থাকি। আর বান্ধবী আর আমি মিলিয়ে কিন্তু রান্নাটা করছি। এদিকে বরের জন্য একটু পায়েসও রান্না করলাম দুই বান্ধবী মিলে, যেহেতু বরের জন্মদিন বলে কথা। এদিকে দেখো কেকটাও আনা হয়েছে, আমার বর আর আমার বান্ধবী বর গিয়ে আনলো কেকটা। একটা কথা কি, আমার বর মশাই ছোট থেকে এত বড় হয়েছে, এখন পর্যন্ত কেক কেটে জন্মদিন পালন করা হয়নি। এই বছরই হবে প্রথম জন্মদিন পালন করা হবে। তো প্রতি বছরই কিন্তু দুই মেয়ের জন্মদিন পালন করা হয়। বিয়ের আগে আমিও কোনো সময় কেক কেটে জন্মদিন পালন করিনি। বিয়ের পরেই এই কয়েক বছর ধরে, প্রায় অনেক বছর ধরেই কেক কেটে জন্মদিনটা পালন করছি। কিন্তু আমার বরমশাইকে যখনই বলি তখনই বলবে এখন এই বয়সে জন্মদিন পালন করার দরকার নেই, এই রকম বলবে। কিন্তু আমরা মা মেয়ে এই বছর ভেবেছি যে যেই করেই হোক এবার বাড়িতে কেক এনে জন্মদিনটা পালন করবই করব। তো যাই হোক, ইচ্ছাটা পূরণ হলো। আর যেহেতু আমার বান্ধবী তারা এসেছে, তার জন্য আর কিছু বলতে পারিনি। আর এদিকে আজকে সারাদিনই বরমশাইয়ের ডিউটি ছিল, ডিউটি থেকে আসলো, তারপর সবাই মিলে কিছু গল্প টল্প করলাম। এখন কেকটা কাটা হবে। এদিকে গোলাপ ফুলটা আনলাম, দিয়ে দিলাম বরমশাইকে, সবাই মিলে ছবি টবিও তুললাম, খুব আনন্দ করছি। আর এদিকে এখন কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Suman. Happy birthday. আর বন্ধু লাগে খাওয়াইছে রে, কি অবস্থা, তুমি একটু খাওয়াও। তো এদিকে তো খুব আনন্দ করে কেক কাটা হলো। তো কেক কাটার পর যা হয়, সবাইকে কেক খাওয়াচ্ছে, তারপর গালে লাগানো হচ্ছে। এই জিনিসটার মধ্যেও অনেকটা আনন্দ আছে, কেক গালে লাগানোর মধ্যেও আনন্দ আছে, খাওয়ানোর মধ্যেও আনন্দ আছে। যাই হোক, তো এদিকে এখন আমার বরমশাইকে পায়েসটা খাওয়াবো, যে পায়েসটা আমি আর আমার বান্ধবী মিলে রান্না করেছি। আর দুই ফ্যামিলি মিলে খুব ভালোই আনন্দ করলাম। তো এখন কিছু ছবি টবিও তুললাম। তো এখন বরকে পায়েসটা খাওয়াবো। একবার তিনবার খাওয়াইবা, দুইবার তিনবার খাও খাও, মিষ্টি মিষ্টি কথা বলি। আমি একটু কম, কি বিপদ গাইস, তোমরা কি পায়েস খাবে? আমরা কেউ খাবো না। আমার অনেক অনেক ভালো বন্ধুর আজকে জন্মদিন, তো আমি চাই নিজেরা তোকে পায়েস খাওয়াবে। খাও খাও, বেশি করে খাও। হ্যাপি বার্থডে টু ইউ। এক চামচ খাইলে আমার তিন চামচ খাইতে লাগে, পুরো বাড়ি পরিষ্কার। এবার বন্ধু খাওয়াই তুই, এবার বন্ধু এই তুমি খাওয়াই দাও বন্ধুরে। আরে খাও, মিষ্টি খাও, মিষ্টি না খেলে মুয়ে। এই কিন্তু শক্ত পায়েস বাবা, আজকে কিন্তু শক্ত পায়েস করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু খাও, টেস্ট হইছে নি?
তো একটা সত্যি কথা কি, সব সময় ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করলেই শুধু আনন্দ মিলে না, অনেক সময় এই ছোট ছোট খুশিতেও অনেকটাই পরিমাণ আনন্দ পাওয়া যায়। তো যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।